সেনাপ্রধানকে ফোন বাংলাদেশের সেনাপ্রধানের। আরো একবার জানাই আপনাদেরকে, ভারতের সেনাপ্রধানকে ফোন বাংলাদেশের সেনাপ্রধানের। কট্টরপন্থীদের হাতে নিজেরই কোণঠাসা হওয়ার ভয় রয়েছে এবং সে কারণেই ওপারের সেনাবাহিনী ভয় রয়েছে এবং ওপার বাংলায় ঢুকছে বাংলা বিদেশি টাকা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আরো একবার জানাই, ভারতের সেনাপ্রধানকে ফোন বাংলাদেশের সেনাপ্রধানের। কট্টরপন্থীদের হাতে নিজেদেরই কোণঠাসা হওয়ার ভয় ওপারের সেনাবাহিনীর। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন। সুমন, বিগত বেশ কয়েকদিন ধরে বাংলাদেশের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এবারে কি তাহলে কট্টরপন্থীদের হাতে নিজেদের কোণঠাসা হওয়ার যে ভয়, সেই ভয়টা তাদের মধ্যে আরো বেশি জাঁকিয়ে বসছে? দেখো, খুব স্বাভাবিক এটা। যেভাবে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, বাংলাদেশের একাধিক জায়গায় আগুন জ্বলছে, অগ্নিগর্ভ পরিস্থিতি, সেখানে কিন্তু বাংলাদেশের পরিস্থিতির উপর কড়া নজর রেখেছে ভারত। এবং বাংলাদেশের অভ্যন্তরেও কিন্তু কোথাও যে নির্বাচনটা হওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা যে বিঘ্নিত হচ্ছে সেটা কিন্তু প্রত্যেকে আন্দাজ করতে পারছেন। সেই জায়গায় দাঁড়িয়ে বিদেশি শক্তির প্রভাব বাংলাদেশে শক্তভাবে কাজ করছে এবং বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হটলাইনে উপেন্দ্র দ্বিবেদী আমাদের সেনাপ্রধানকে ফোন করেছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন যে ভারতের কোনো সম্পত্তি বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হবে না, তা তারা রক্ষা করবেন। এই প্রতিশ্রুতি কতটা থাকে সেদিকে তো ভারতের নজর অবশ্যই রয়েছে। তবে বাংলাদেশের তরফ থেকে এই ফোন এসছে, ভারত ফোন করেনি। এবং বাংলাদেশের সেনাপ্রধান ফোন করে এই পরিস্থিতি ব্যক্ত করছেন এবং ভারতকে বলছেন যে আপনারা নিশ্চিন্তে থাকুন, আমরা এগুলো বাঁচিয়ে দেবো। কোথাও কিন্তু বাংলাদেশ ভয় পাচ্ছে যে সেখানকার যা পরিস্থিতি তাতে কিন্তু বাংলাদেশের গদি আবার টলমল হয়ে উঠতে পারে, বাংলাদেশ আবার উত্তাল হয়ে উঠতে পারে। যে পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে তার জন্য এই ফোন সেনাপ্রধানকে, এমনটাই কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন। এবং ভারতের তরফ থেকেও কিন্তু সহজ কথায় বলা হয়েছে যে ভারতের যে সম্পত্তি রয়েছে, ভারতের যারা সেখানে রয়েছেন তাদের উপর যাতে কোনোভাবেই হাত না পড়ে, সেটা কিন্তু বাংলাদেশকে এনশিওর করতে হবে। মধুকল্পিতা, ধন্যবাদ সুমন্ত।